আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে চলে আসছি, যেটা কিনা সবসময় ভাবি আপনাদের সাথে শেয়ার করব, আসলে করা হয় না। তো আজকে ভাবলাম একটু শেয়ার করে, যেহেতু কাজ করতে বসছি। এখানে একটা মেশিন দেখতেছেন, এটা দিয়ে কী হয় সেটা আজকে শেয়ার করব। তো এই মেশিনটার কাহিনী বলি। এই মেশিনটা আমার সেই 12 বছর আগে আমি যখন ফার্স্ট আমেরিকাতে আসছি, তখন এই মেশিনটা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিল। আর তখন আমি টুকটাক সেলাই করতে পারতাম, তেমন না। আর আমি সেলাই শিখিও নেই কখনো। আমার আম্মা সেলাই করতো, মানে নিজের প্রয়োজনীয় জিনিস। তখন নিজে মানে দেখে দেখে ট্রাই করতাম। আমার ছোটো ছোটো কাপড় টুকরা দিয়ে আমি সেলাই করতাম। ওরকম সেলাই শিখি নেই আমি কখনো। তো যখন আমেরিকাতে আসছি, তখন তো ফ্রি থাকি। আমার না খুব ইচ্ছে করতে এটা সেটা সেলাই করতে, মানে প্রতিভা ছিল কোনো কিছু করার। তা আমি সবসময় নিজে নিজে কাপড় কিনে আনতাম। তখন এত মানে এখন যেরকম বাঙালি দোকান, অনেক কাপড়ের দোকান বা অনলাইনে অনেক জামা কাপড়ের সব, ওরকম কিছুই ছিল না। আজ থেকে 12 বছর আগের কথা। তখন কিন্তু আমি এই কি জানি পাকিস্তানি একটা স্টোর ছিল আমাদের এখানে। আমি ওই স্টোর থেকে যে কাপড় টুকরা কিনে নিয়ে আসতাম, নিয়ে এসে আমি নিজে নিজে ট্রাই করতাম। জামা সেলাই করতাম, প্যান্ট সেলাই করতাম, সালোয়ার সেলাই করতাম, এরকম। আবার দেখা গেছে অনেক সময় ডিজাইনের কাপড় পেলে আমি সোফার কুশন, আমি অনেক কিছু করছি। বাট আয়রন হওয়ার পর থেকে আর করা হয় না। তো আজকের এই এত কথা বলার কারণ হলো, আমি আজকে যে মেশিনটা আপনাদেরকে দেখাচ্ছি সেটার কাহিনী বলবো। যাদের বাসায় এরকম একটা মেশিন আছে, যারা টুকিটাকি সেলাই করতে জানেন বা এই মেশিনগুলো চালাতে জানেন, তারা আমেরিকাতে সেলাই করে লাখ টাকা ইনকাম করতে পারবেন বা সেভিংস করতে পারবেন। যেমনটি এই যে এখানে দেখেন, আমার এখানে অনেক জামা কাপড়, এগুলো সব সব অল্টার করার জন্য। সো আমি বসছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা করি। আমি এখানে এই ড্রেসগুলো সব অল্টার করব। আমরা জামা কাপড় কিনে অনলাইন থেকে, দেখা যায় অনেক সময় বড় সাইজ হয়ে যায়, অনেক সময় ছোট সাইজ হয়ে যায়, পারফেক্টলি সাইজ মেলাতে পারি না। অল্টার করতে গেলে এক একটা টেলারের কাছে এক একটা জামার অল্টারেশন $7 থেকে $10। দেখা যায় ব্লাউজ করতে গেলে $50 সেলাই, অল্টার করতে গেলে 15-25 এরকমও হয়ে যায়, যেগুলো একটু গর্জিয়াস। তো নিজে যদি সেলাই জানা থাকে, এরকম একটা মেশিন দিয়ে কিন্তু আপনি লাখ টাকা সেভিংস করতে পারবেন। আমার মতো এরকম কে কে আছেন, আর এই আইডিয়াটা কেমন আমাকে জানাবেন, যেটা কিনা আমি করি। আমি যদি এখানে যে কয়েকটা, এখানে প্রায় 10 থেকে 12টা জামা আছে, আমি সবগুলো দেখাবো। এগুলো সবগুলো আমি অর্ডার করব। কিছু জামা দেখা গেছে আমার বডি থেকে অনেক বড়, আবার কিছু জামা দেখা গেছে যে পারফেক্ট একদম, মানে বডিতে আমি ওরকম পারফেক্ট চাই না, আমি একটু লুজ চাই। ওরকম করতে গেলেও কিন্তু কলটা করতে হবে। তো আর অনেকগুলো ব্লাউজ আছে, দেখা যায় যে আমাদের অনেক সময় আমরা, আর আমাদের তো বডির কথা বলা যায় না, আমরা এক সময় এক এক সাইজের হয়ে যাই, অনেক সময় চিকন হয়ে যায়, অনেক সময় মোটা হয়ে যায়। তো ড্রেস তো আর আমাদের সাথে চেঞ্জ হয় না। দেখা যায় যে অনেক সময় ড্রেস চিকন করতে হয়, অনেক সময় মোটা করতে হয়। বাসাতে এরকম একটা মেশিন থাকলে নিজেরা নিশ্চিন্তে মনে টাইম বের করে এরকম সেলাই করে নিতে পারবেন আমার মতো। আর যারা সেলাই জানেন না বা যাদের বাসায় মেশিন নেই, তারা তো খুব চিন্তিত থাকেন কোথায় সেলাই করব, অল্টার করব, আবার অল্টারের লোক খুঁজতে হয়, টেলার্স। সো এরকম একটা মেশিন থাকলে মজার সুন্দর সুন্দর সেলাই করতে পারে। আমি এখন সেলাই করবো, আপনাদের সাথে দেখাবো। বাট এতক্ষণ এত কথা বলার কারণ হলো, আপনাদের সাথে আমার আজকে কাহিনী শেয়ার করলাম। আর আমার সেই আগে থেকেই সুতা, আমার অনেক বক্স সুতা আছে। আমি সব যেখানে যাই সেখানে সুতা কালেক্ট করি। সবগুলো কালারের ড্রেস থাকে, সুতা যদি থাকে তাহলে ড্রেস ফিক্স করতে আর সমস্যা হয় না। তো আমি এরকম সুতা, তারপর হলো যে ববিন, এগুলোকে ববিন বলে, মেশিনের মধ্যে দেয়, কালেক্ট করে রাখি। সুই, ওয়ালমেটে গেলে আমি এই ববিন আর সুইগুলো নিয়ে আসি। এই মেশিনটা ওয়ালমেটেই সুইগুলো পাওয়া যায়, ভালোগুলো আর কি মেশিনের। আর সুতাগুলো তো যে কোনো 90s দোকানে পাবেন। আমি বিভিন্ন টাইপের সুতা, বিভিন্ন কালারের। তো আমার মোটামুটি আমি যে ড্রেসগুলো অল্টার করব সবগুলোর সাথে কালার মোটামুটি আছে, দেখাবো। তো চলুন আমি এখন মেশিনটা স্টার্ট দিই। অলরেডি আমার এখানে মেশিনটা স্টার্ট দেওয়া হয়ে গেছে, আমি অন করা হয়েছে। আর আমার মেশিনটা হলো ব্রাদার মেশিন। এটাতে অনেকগুলো লুক 59 রকমের সেলাই করা যায়, ডিজাইন করা যায়। এখানে এম্ব্রয়ডারি থেকে ওভারলক থেকে সব কিছু করা যায় এই ব্রাদার মেশিনে।
সো আমার কথাটা বুঝতে যদি কারো কষ্ট হয় প্লিজ ক্ষমা দৃষ্টি দেখবেন। আমার সর্দি লাগছে, আমি একটু সিক, বাট ঈদ তো এসে গেছে, ঈদের আগে আমার জিনিসগুলো শেষ করতে হবে। ওই দিক দিয়ে হলো আমার আরও জামা কাপড় আছে, এগুলো অল্টার করতে হবে, জানি না। তো এইভাবে ঘরে বসে চিন্তা করা যায় একটা জামা যদি আমি $10 বাদে দিলাম, এখন তো $10 করে নিচ্ছে, $7 করে হলে 10টা জামা কত হয় বলেন? কত টাকা ইনকাম করা যায়, কত টাকা সেভ করা যায়। দেখা যায় আমাদের বাচ্চাদের অনেক সময় অনেক জামা কাপড় আমরা একটু ডিজাইন করতে চাই বা ফিটিং করতে চাই বডি। সো নিজের কাছে মেশিন থাকলে আর টেনশন থাকে না। তো চলুন, অনেক কথা বলে ফেলছি, কথা না বাড়িয়ে আমি কাজটা শুরু করি। এখন আমি এখানে সুতোটা গেঁথে দিয়েছিলাম, আর আমাদের এই মেশিনগুলোতে সুতা গাঁথা একদম ইজি। যে কোনো সুতা দেওয়া যায়, ছোটোগুলো দেওয়া যায়, বড়গুলো দেওয়া যায়, বাট ছোটোগুলো থেকে বড়গুলো সুতো একটু চিকন, এতে করে অনেক ভালো হয়। ছোটোগুলো আমাদের দেশি যে সুতাগুলো আছে ওগুলো সুতাগুলো একটু মোটা, এই ইয়েটা সব মেশিনে কিন্তু এটা আটকে যায়, তো বারবার। আর এগুলো একদম চিকন, সুন্দর করে সেলাই হয়ে যায়। এখান থেকে লাইন দিয়ে এখানে দুইটা হুক আছে, এই দুইটা হুকে থেকে টান দিয়ে এই লাইনটাতে নিয়ে আসে। অনেকে হয়তো বা এই মেশিনগুলো ইউজ করতে জানেন না, আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এভাবে ঘুরে নিয়ে আসে, আমি আবার একটু দেখাচ্ছি। আচ্ছা, আমি দেখাচ্ছি আবারও একটু। এই যে এটাকে একটু খুলে নিচ্ছি। দেখেন এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে মেশিন, এই যে সুতাটা এখানে দেওয়া, দেন এখান থেকে টান মেরে এদিক দিয়ে একটা চিকন, এই যে চিকন যে আংটাতে আছে দেখতেছেন, এই আংটাটার মধ্যে লাগবে। লাগানোর পরে দেন লুক এভাবে করে টান দিয়ে প্রেস দিয়ে দেন এখানে এই যে দেখতেছেন, এখানে ফার্স্ট টুতে দিতে হবে। টুতে দেওয়ার পরে এই যে ফার্স্টে টুতে দিবেন, দেওয়ার পরে আবার এই যে এখানে দেখাচ্ছি। আসলে আমি তাড়াহুড়া করতেছি তো, এই লাইনটা থেকে এভাবে নিয়ে এসে এখানে টাংটা আছে, আংটার মধ্যে লুক, এই আংটার মধ্যে দিয়ে আবার এভাবে করতে হবে। করে এখানে এই যে আমি দেখাচ্ছি, এই যে লুক, এই আংটাটার মধ্যে লাগাতে হবে এটা এভাবে। দেন এখানে আবার আরেকটা আংটা আছে সুইর সাথে আর কি, এটা লাস্ট আংটা আর কি, আমি দেখিয়ে দিচ্ছি একটু। এই আংটার সাথে এইভাবে করে তারপরে সুইতে ঢুকাতে হবে। সুইটা হলো, দেখা যাচ্ছে কিনা আমি দেখাচ্ছি। সুইটা হলো এভাবে, এই যে সুই। এখন আমি সেলাইটা শুরু করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এরকম হচ্ছে, এখানে কিন্তু সেলার পয়েন্ট আছে, যেভাবে সেলাই করতেছেন ওই পয়েন্টগুলো দিলে কিন্তু এই যে এখান থেকে দেখাচ্ছি, এখানে পয়েন্ট দিলে রেগুলার সেলাইতে যে পয়েন্টটা আমি সেটাই দিয়ে রাখছি। সো এগুলো পয়েন্টটা দিলে এখানে জোরে, হাই, মিডিয়াম, লোতে আছে, আর এদিক দিয়ে সুই মুভ করা যায় সুইচগুলো। তো আমি আমি রেগুলার যে সেলাইটা সেটা সেলাই করতেছি, আর এখানে নাম্বারটা দিয়ে দিলাম। তো সো
সেলাইটা কেমন উঠে সেটা আমি দেখাবো। আপনাদেরকে আমি দেখাতে ভুলে গেছিলাম যে ববিনের মধ্যে সুতা কিভাবে লাগানো হয় আর কি, পেঁচানো হয়। তো পাশটি এখানে একটা সুতার লর নেবেন। আমি সুতাটা দেখাচ্ছি, আমার এখানে নিচে পালিয়ে রাখছি। এখান থেকে সুতাটা এই যে আসছে, এখানে একটু পেঁচিয়ে নিছি। আমার ভিতরে কিন্তু অন্য সুতা ছিল। এনিওয়ে দেন আমি এখানে, এটা হলো ববিন গাঁথার সুতা, আই মিন হুকটা আর কি, ববিনের সুতা গাঁথার হুক। এই যে এভাবে করে এটা লাগাতে হবে, লাগিয়ে দিয়ে, দেখা যাচ্ছে কিনা, লাগিয়ে দিয়ে এটাকে এভাবে লাগাতে হবে। তারপরে এই জায়গাটা প্রেস করতে হবে। দেন দেখবেন, টেনে ধরবেন স্লো, আস্তে করে, বেশি জোরে না। আর পা দিয়ে প্রেস করবেন মেশিনের সুইচটা। দেন এই যে দেখতেছেন, আমার অলরেডি অনেকগুলো করা হয়ে গেছে। আপনারা দেখতেছেন আমি কিভাবে এটা খুব আলতো হাতে আস্তে করে আমি যেভাবে টেনে ধরে রাখছি এভাবে করতে হবে। সুতাটা একদম ইজিলি নিচে রাখতে হবে। দেন মেশিনটা স্টার্ট দিতে হবে। তো আমার মোটামুটি হয়ে গেছে। আমি আর বেশি করবো না, যেহেতু আমার একটা ব্লাউজের জন্য আমি এটা নিচ্ছি এই সুতাটা। এই তো এখন মেশিনটা স্টার্ট করব। আমি আমার সেলাইয়ের মাঝে তোমাদেরকে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে মেশিনটাও চালাতে পারেন, যারা কিনেন বা কিনবেন বা কিনে রাখছেন সেলাইতে জানেন না মেশিনটা কিভাবে মানে ফিক্স করতে হয় সেটা বুঝেন না। তো আজকে ভিডিওতে আই হোপ আপনাদের উপকারে আসবে। তো এখন আমি ববলিনটা সুতা নিয়ে নিলাম। দেন আমি এখন এই যে এখানে যে একটা ছিদ্র আছে, ফাঁক আছে, এটার মধ্যে, এটা হচ্ছে ববিন কেস। সো ববিনের মানে জায়গাটা আর কি দিয়ে তারপর সুতাটাকে এভাবে টেনে আনে এখানে দিতে হবে। আর এখানে একটা এরকম একটা ক্যাপ আছে, এটা এভাবে করে লাগিয়ে দিতে হবে। এটা আপনারা দেখলে বুঝবেন যাদের ব্রাদার মেশিনটা আছে। আমি হাতটাতে করতে পারতেছি না, ক্যামেরা অন করে রাখছি। এই যে লাগানো হয়ে গেছে। দেন আমি এখন সুতাটা ফিক্স করবো। সুতা গাঁথা হয়ে গেছে। তো আজকে দেখাচ্ছি আমি যে বললাম সেলাই মেশিন বাইরে থাকলে কত টাকা সেভিংস হয়। দেখেন এই ব্লাউজটা আমি একটা কাতান শাড়ির সাথে আমি বানিয়ে নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে আর কি। সো এখন এই যে দেখেন, এখন স্টিকার খুলে নেই, টেলারের কাছ থেকে যেভাবে নিয়ে এসেছি ওইভাবে ছিল। এখন আমি ঈদের জন্য একটা শাড়ি কিনছিলাম, বাট এখন তো এই মুহূর্তে পসিবল না সেলাই করা, বা তো সমস্যা নেই। তো আমি এখন একটা এই জায়গাটা খুলে আমি এখন এটাকে বাড়াবো আর কি। দেখেন কত ভালো হয়েছে না। এখন আমি ব্লাউজটা পেয়ে গেছি সেলাই জানাতে, এখন এটাও শেষ করতে পারবো, মানে রেডি করতে পারবো। আর আমার টাকাও সেভিংস হয়ে গেছে। তো আমি এখন সেলাই করিনি, এটা সেলাই ডান করলাম। আর সেলাই করলে বাসার অবস্থায় হয়ে যায়, সুতা ক্লিন করতে হবে। এই যে এখানে কয়টা জামা সেলাই করছে, আমি কিন্তু সবগুলো সেলাই করে ব্যাগে ঢুকিয়ে ফেলছি, শুধু একটা জামা বাদ আছে, ওইটা করে নিয়ে এখন রান্না করতে দিতে হবে। ইফতার রেডি করার টাইম হয়ে গেছে। এমনি হয় এটা একটা ড্রেস, এটাও ফিক্স করলাম। এই যে এগুলো আমি দেখাবো, এটাও ফিক্স করা হলো। শুধু এই জামাটা এখনো ফিক্স করতে পারিনি। এইটাও হয়ে গেছে, এইটাও হয়ে গেছে, তারপরে এইটাও হয়ে গেছে। দেন এখানে যে ব্লাউজটা ছিল শাড়ি ব্লাউজ, সেটা হয়ে গেছে। তো আমার মোটামুটি দেখছেন কতগুলো জামা কাপড় শেষ করলাম। এগুলো যদি টেলারের কাছে দিতাম কত টাকা যে আসতো বিল। বাই দ্য ওয়ে, আমার মতো যারা এরকম বাসাতে টাকা সেভ করতে চান, নিজে কিছু করতে চান, তাহলে একটা মেশিন কিনে এরকম নিজের কাজ নিজে করে পারবেন, মন মতো করতে পারবেন, কোনো হেডেক নেই, বারবার টেলারের কাছে যেতে হবে না, টেনশন করতে হবে না। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার পেজটি ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।